দর্শক আমন্ত্রণ সকাল ৯টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে বহনকারী চলন্ত গাড়িতে একটি সাদা খাম সেটে দ্রুত মোটরসাইকেল যোগে পালিয়ে যাওয়া ব্যক্তিকে এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। খামের মধ্যে কি ছিল সেটিও তারা প্রকাশ করেনি। বিএনপি চেয়ারম্যান গত বুধবার রাত 12:15টার দিকে যখন তার কার্যালয় থেকে গাড়িতে করে বাসায় ফিরছিলেন, সে সময় গুলশানের 65 নম্বর সড়কে ওই ঘটনা ঘটে। তখন গাড়িবহরের মধ্যে ঢুকে তার চলন্ত গাড়িতে স্কচ টেপ দিয়ে একটি সাদা খাম সেটে দ্রুত বেগে চলে যান এক মোটরসাইকেল চালক। তারেক রহমান তখন ওই বুলেট প্রুফ গাড়িতেই ছিলেন। সামনে পেছনে তার নিজস্ব নিরাপত্তার দলও ছিল। এই ঘটনায় গুলশান থানায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে এখনও পুলিশ ওই মোটরসাইকেল বা চালককে শনাক্ত করতে পারেনি। রোববার রাতে এই বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, মোটরসাইকেলটি দ্রুত গতিতে এসে বিএনপি চেয়ারম্যানের বুলেট প্রুফ গাড়িতে শুধু স্কচ টেপ মারা একটি খাম লাগিয়ে টান দিয়ে চলে যায়। এটি কেন এবং কী উদ্দেশ্যে করলো তা এখনও জানা যায়নি। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলাম ও ঢাকা 8 আসনের প্রার্থী মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। রোববার ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমেদ চৌধুরী এ নোটিশ দেন। নাহিদ ইসলামকে দেয়া নোটিশে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা 11 আসনের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে আপনার নিজের বিশাল আকৃতির রঙিন ছবি ও ঢাকা 11 উল্লেখপূর্বক দেশ সংস্কারের গণভোট হ্যাঁ এর পক্ষে থাকুন স্লোগান সম্বলিত বিলবোর্ড রিটার্নিং অফিসারের দৃষ্টিগোচর হয়েছে, যা জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার পরিপন্থী। একই সঙ্গে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে নাহিদ ইসলামের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে সোমবার বেলা 11টার মধ্যে তিনি নিজে বা তার প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত জবাব রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়ার জন্য নোটিশে অনুরোধ করা হয়। অন্যদিকে নাসিরউদ্দিন পাটোয়ারীকে নাহিদ ইসলামের নোটিশের মতো এই চিঠিতেও নির্বাচনী প্রচার শুরুর সময়ের বিষয়টি উল্লেখ করে নাসিরউদ্দিন পাটোয়ারীকে 19 জানুয়ারি সকাল 9:30টার মধ্যে সব বিলবোর্ড অপসারণের জন্য অনুরোধ করা হয়। একই সঙ্গে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে একই দিন বেলা 11টার মধ্যে তিনি নিজে বা তার প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত জবাব রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে বলা হয়। নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ করবে নির্বাচন কমিশন। এক ভোট বাক্স নীতি নিয়ে আসন সমঝোতার শেষ মুহূর্তে সরে গেলেও ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের আসনে কোনো প্রার্থী দেবে না জামায়াত ও 10 দলীয় জোট। রোববার সন্ধ্যায় জাতীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, এই সমঝোতায় ইসলামী আন্দোলনের অনেক ভূমিকা ছিল, আমরা সেই ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। টুকটাক টেকনিক্যাল কিছু বিষয়ের জন্য তারা নিজেরা আলাদা নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন, আমরা নির্বাচনে তাদের সাফল্য কামনা করি। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। মাদারীপুরে বাস দুর্ঘটনায় আরও একজন নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7 জনে। আহত হয়েছেন অন্তত 10 জন। রোববার সন্ধ্যায় ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার ঘটকচরে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত 3 জনের নাম পরিচয় জানা গেছে। মাদারীপুর মোস্তফাপুরের হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদারীপুর থেকে সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। মাঝপথে সদর উপজেলার ঘটকচর এলাকায় এলে একটি ইজি বাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ইজি বাইক চালক ও 2 যাত্রী সহ 7 জন নিহত হন। আহত হন বেশ কয়েকজন। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর 250 শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান ওসি।
ফরিদপুরের বোয়ালমারীতে ভেজাল শিশু খাদ্য ও নকল আচার চিপস তৈরির একটি কারখানায় ও গোডাউনে যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভেজাল খাদ্য জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় 15 লাখ টাকা মূল্যের ভেজাল খাদ্য সামগ্রী জব্দ করে ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। রোববার দুপুর থেকে বিকেল 5টা পর্যন্ত বোয়ালমারী পৌরসভার আধারকোঠা গ্রামে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার শিব্বির আহমেদ। আদালত সূত্রে জানা যায়, পৌর সদরের আধারকোঠা গ্রামের হাসিবুর বিশ্বাসের 2 ছেলে বাহারুল বিশ্বাস ও রুহুল বিশ্বাস যৌথভাবে একটি স্টোর ও কারখানার আড়ালে দীর্ঘদিন ধরে ভেজাল খাদ্য, নকল আচার ও চিপস উৎপাদন ও বাজারজাত করে আসছিল। অভিযানে পৌরসভার ট্রাকে 4 ট্রাক ভর্তি ভেজাল খাদ্য সামগ্রী জব্দ করা হয়। অভিযান শেষে জব্দ সব খাদ্য সামগ্রী রোলার দিয়ে ধ্বংস করা হয়। ভেজাল কারখানা তৈরি করে এই যে শিশুদের পণ্য তৈরি করে শিশুদের খাওয়ায় শিশুরা অসুস্থ হয়ে পড়ে, এই জন্য প্রশাসন এটা ভেজাল অভিযান করিয়া এইটা মনে করেন যে আপনার এটা বিনষ্ট করে দেবে এবং এই মালগুলো জব্দ করেছে এবং উপযুক্ত এদের যাতে বিচার হয়। বিভিন্ন কোম্পানির মোড়কগুলো কপি করে এই প্রোডাক্টগুলো তৈরি করছে, শিশু খাদ্য সহ বিভিন্ন যেই প্রোডাক্ট এগুলো। তো আমরা অভিযান করে এরকম যে যা পেয়েছি সবগুলো প্রোডাক্ট জব্দ করেছি। জব্দ করে আমরা একটু পরে এগুলো বিনষ্ট করব। জানাবো আন্তর্জাতিক সংবাদ। তীব্র শীতের মধ্যে ভয়াবহ জ্বালানি সংকটে পড়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। এই অবস্থায় যাদের বিকল্প আবাসনের সুযোগ রয়েছে তাদের সাময়িকভাবে শহর ছাড়ার আহ্বান জানিয়েছেন মেয়র ভিতালি ক্লিচকো। ক্লিচকো জানান, শহরের ইতিহাসে এই প্রথম এত তীব্র শীতের মধ্যে কিয়েভের বড় একটি অংশ বিদ্যুৎ ও গরমের সুবিধা ছাড়া রয়েছে। জানা গেছে, রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে কিয়েভে দীর্ঘ সময়ের বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। তীব্র শীতের মধ্যে এমন বিদ্যুৎ বিভ্রাটের কারণে ঘর গরমের ব্যবস্থা বন্ধ থাকছে। এমন পরিস্থিতিতে রাজধানী কার্যত সংকটে পড়েছে বলে জানান কিয়েভের মেয়র ক্লিচকো। এদিকে মেয়রের শহর ছাড়ার আহ্বানের সমালোচনা করছেন স্থানীয় বাসিন্দারা। সমালোচকদের মতে, অনেক বাসিন্দার যাওয়ার মতো কোনো জায়গা নেই এবং এই আহ্বান মূলত কর্তৃপক্ষের অব্যবস্থাপনার প্রমাণ। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। ভারত সফরে ইতিহাস গড়ল নিউজিল্যান্ড। 1 বছর আগে এই দেশেই প্রথমবার টেস্ট সিরিজ জয়ের পর এবার ভারতের মাটিতে নিজেদের প্রথম ওয়ানডে সিরিজও জিতে নিল কিউইরা। ইনজুরিতে বিধ্বস্ত দল নিয়ে সফরে এসে প্রথম ম্যাচ হেরেও দারুণ প্রত্যাবর্তনে 2-1 ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় তারা। ইন্দোরের সিরিজ নির্ধারণী ম্যাচে সফরকারীরা প্রথমে ব্যাট করে 338 রানের বড় লক্ষ্য দাঁড় করায় ভারতের সামনে। জবাব দিতে নেমে বিরাট কোহলির দুর্দান্ত 1 সেঞ্চুরি সত্ত্বেও নিউজিল্যান্ডের বোলারদের সামনে 296 রানে থেমে যায় ভারত, যার ফলে 41 রানে পরাজয় মানতে হয় স্বাগতিকদের। এই হারে ভারতের ঘরের মাঠে টস জিতে টানা 14 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও ভেঙে গেল। অন্যদিকে ভারতের মাটিতে এই প্রথম ওয়ানডে সিরিজ জিতল কিউইরা। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বেলা 11টার সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।